নমস্কার বন্ধুরা, আজকেও চলে এলাম একটা মিষ্টি রেসিপি নিয়ে। মিষ্টিটা বানানোর জন্য কিছুটা ছানা নিয়ে নিয়েছিলাম। ছানার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ছানাটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, ছানা কিন্তু চটকে মাখলে হবে না। ছানাটাকে কড়াই বা একটা মেলা থালার মধ্যে নিয়ে হাতে করে ডলে ডলে ভালো করে ছানাটাকে মাখতে হবে। মেখে নেওয়ার পরে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা যখন গরম হলো, ওই ভালো করে ডলে নেওয়া ছানাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ছানাটাকে কিন্তু খুন্তি দিয়ে সমানে নেড়ে যেতে হবে এবং খুব ভালোভাবে নাড়তে হবে। না নাড়লেই কিন্তু ছানা কিন্তু দানা দানা পেকে যাবে, তখন কিন্তু মিষ্টিটা তৈরি করা যাবে না। একদম খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি খুব ভালোভাবে নাড়াচাড়া 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 করতে হবে ছানাটাকে। দেখবেন ছানাটা আস্তে আস্তে একটা চটচটে মতো ভাব হবে, মানে টান টান মতো হয়ে আসবে। কিন্তু কন্টিনিউয়াস নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না কিন্তু ছানার ওই টান টান ব্যাপারটা আসছে। এবার আর একটু এদিক ওদিক হলে কিন্তু ছানা কিন্তু দানা পেকে যাবে, আর কিন্তু আমরা মিষ্টি বানাতে পারবো না। তাই জন্য খুব ভালো করে আমি কড়াইতে ওটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছিলাম। যখন দেখলাম ছানাটা টান টান মতো হয়ে গেছে, এবার এটা থেকে আমি মিষ্টিটা বানাতে পারবো, তখন আমি একটা কাঁসার থালার মধ্যে ওটা ছানাটাকে নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিয়ে ভালো করে খুন্তি দিয়ে ওই ছানাটাকে থালার মধ্যে মেলে একটা সাইজ করে নেব, কারণ এরপর আমরা মিষ্টিটাকে কেটে কেটে বের করব। সেজন্য প্রথমে ভালো করে ছানাটাকে চেপে চেপে থালার মধ্যে একদম সুন্দরভাবে রেখে দেবো, যাতে ওটা কাটতে সুবিধা হয় এবং মিষ্টির শেপটাও সুন্দর আসে এবং ভেঙে ভেঙে যাতে না যায়। আর যত চাপ চাপ করে দেব তত কিন্তু সুন্দর হবে, জমাটি হবে মিষ্টিটা। তো সেই জন্য থালার মধ্যে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে চাপ চাপ করে ছানাটাকে চেপে চেপে আমি রাখার চেষ্টা করছিলাম। এরপর কিন্তু খুন্তি দিয়ে আস্তে আস্তে আমরা শেপ করে কেটে নিতে পারি, বা কারুর ছাঁচ থাকলে এগুলোকে গোল গোল করে ছাঁচে ফেলেও কিন্তু সন্দেশ তৈরি করা যায়। তো যেহেতু আমার বাড়িতে ছাঁচ ছিল না, সেই জন্য আমি কি করলাম, আমি এই ছানাটাকে ভালো করে যেটাকে চেপে দিয়েছিলাম থালার উপরে, সেটাকে খুন্তিতে করে কেটে নিয়ে বরফির আকারে টুকরো টুকরো করে নিচ্ছিলাম। মানে আসলে তৈরি করেছিলাম ছানার সন্দেশ। এবার সন্দেশটা কেউ ছাঁচে দিয়ে কোনো রকম শেপও করতে পারে, আবার কেউ কিন্তু এই রকমভাবে খুন্তি বা চাকু দিয়ে কেটে কেটে বরফি আকারে সন্দেশও কিন্তু তৈরি করতে পারে। বাড়িতে তৈরি ছানার সন্দেশ এর এক অসাধারণ টেস্ট, সমস্ত মিষ্টিকে হার মানিয়ে দেবে এই সন্দেশ যদি টেস্ট করে দেখেন। সবাই কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা যে তোমাদের কিন্তু আমার এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো। আর সবাই একবার ট্রাই করে কিন্তু বাড়িতে দেখতে পারো যে দোকানের মিষ্টি আর এই মিষ্টিটার মধ্যে স্বাদের ঠিক কতটা পার্থক্য। দারুণ হয় খেতে। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই যে ছানার সন্দেশটা তৈরি হয়ে গিয়েছে, আমি বরফির শেপ দিয়ে কেটে নিয়ে করেছিলাম। এতটাই অসাধারণ হয়েছিল যে দুদিনের মধ্যেই সেই মিষ্টি সব শেষ হয়ে গিয়েছিল। সকলকে ভীষণ ভীষণ ধন্যবাদ দেখার জন্য, আর শেয়ার করতে ভুলো না যেন।